মাদ্রাসায় ফতোয়া দেয় মুফতি সাহেব, বিরাট মুফতি। এই যে যেমন পাকিস্তানের মুফতি শফিদার, মুফতি আজম, হ্যাঁ সে বই লেখছে, অনেক বই লেখছে, অনেক ফতোয়া দিচ্ছে, ঠিকই আছে, কিন্তু সেই তো গণতন্ত্র ওয়াজিব ফতোয়া দিছে। যে ভোট দেওয়াটা ওয়াজিব, তো সেই ফতোয়া দিছে, তো কি মুফতি হইল? হ্যাঁ, এরকম অনেক কিছু আছে। মানুষ তো সবাই পড়ে নাই তো, মানুষ না বলে জানবে কেমনে? সেই পাকিস্তান রেডিওতে 14 বছর তফসির করছে, ওই তফসিরটাই মারহুল কোরআন। তাই রেডিওতে তফসির করা জায়েজ আছে কোথায়? কিন্তু গান বাজনা তো হয়। এদের জীবনীতে এদের বিরুদ্ধে লিখিত হয়ে গেছে, এরাও বুঝে নেয়। আমি এদের যতদূর পড়ছি তাদের জীবনীগুলি এদের বিরুদ্ধে তারা লিখছে, এদের বই পুস্তকে তারা তাদের বিরুদ্ধে লিখছে, তারা নিজেরও বুঝে নেয়। এখন মূল হলো জিকির আজকার অনেক বেশি করা উচিত, বাদেশে দুরূশটা পাঠ করা উচিত, তার তাসবের যে উসুলগুলি আছে সেগুলি ভালো করে আয়ত্ত করা উচিত। তারপর যদি সে তার লক্ষ্য উদ্দেশ্য ঠিক থাকে যে আমি ওলিয়াল্লাহ হইতে হবে, অর্থাৎ ওলিয়াল্লাহ মানে আল্লাহ পাক ওনার হাবিজ আমাকে সন্তুষ্ট করতে হবে, এই লক্ষ্য উদ্দেশ্য ঠিক রাখতে হবে। সেই উদ্দেশ্য যদি করে তখন সে কিছু হাসিল করবে, এছাড়া হাসিল করতে পারবে না।